আমাদের নেতৃবৃন্দ কোথাও দুর্নীতি করেছে। আমাদের এমপি ছিল 18 জন, 17 জন, 3 জন, 86, 10 জন। এই এমপিত্বের দিকে প্রত্যেক এমপির জীবনের দিকে তাকান। এমপিত্ব শেষ, নিয়মতান্ত্রিক ভাবে তারা যে পেশা আছে সেই পেশায় আবার নিয়োজিত। তারা কৃষিকাজে নিয়োজিত, ব্যবসায় নিয়োজিত করুক, মিথ্যাচার করুক, জামাত ইসলামের আদর্শকে এই দেশের মানুষের কাছ থেকে কখনো তুলে দিতে পারবে না। প্রিয় ভাইরা আমার, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে বলতে চাই এই পর্যায়ে জামাত ইসলামী আজকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য ইসলামী নেতৃত্বকে একদম ওয়ার্ড লেভেল থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত, সংসদ লেভেল পর্যন্ত সমস্ত নেতৃত্বকে প্রতিষ্ঠা করার জন্য আপনাদের কাছে আসছে শুধু একটু সেবা করার জন্য। আমাদের শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, হিংসার খাতিরে হিংসা নয়, আমাদের বিরুদ্ধে অপপ্রচারের খাতিরে অপপ্রচার নয়। একটু জামাত বিভিন্ন সময় বিভিন্ন নেতৃত্বকে আপনারা নির্বাচিত করবেন, এবার জামাত ইসলামী নেতৃত্বগুলোকে একটু নির্বাচিত করে দেখেন না আপনাদের সেবা করতে পারে কিনা, কথা কাজে মিল রাখতে পারে কিনা, দেশ এবং জাতি এবং আপনাদের কল্যাণে কাজ করতে পারেন কিনা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মাঝে ইনসান প্রতিষ্ঠা করে কাজ করতে পারে কিনা একটু পরীক্ষামূলক এই নেতৃত্বকে নিয়মতান্ত্রিক সাপোর্ট দিয়ে একটু দেখেন। আমার বিশ্বাস আমরা সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে বিগত সময় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমরা করেছি, আগামী দিনেও আমরা নির্বাচিত হয়ে 100% প্রতিশ্রুতি দিচ্ছি। সেই ক্ষেত্রে খেয়াল রেখে আমাদের নেতৃত্বকে পরিচালনা করার জন্য সর্বাত্মক ভাবে কাজ করে যাব। সর্বোপরি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবার কাছে দোয়া চেয়ে উত্তরোত্তর জামাত ইসলামের যারা এখানে আছেন সবাইকে অনুরোধ করব, নিয়মতান্ত্রিক ভাবে ওয়ার্ড ভিত্তিক গ্রাম মহল্লায় গিয়ে প্রতিটি মানুষের কাছে কে কি করলো, কে অত্যাচার করেছে, কে জেল খাটিয়েছে, কে জেলে পাঠিয়েছে, এগুলো চিন্তা না করে তিনি মানুষ, তার কাছে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে জামাত ইসলামের দাওয়াতকে ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেওয়ার উদারতা আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আমরা আজকে আমাদের প্রোগ্রামে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদের পিতা, বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলার সম্মানিত নায়েবে আমির জনাব অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন খান। মোহাম্মদ দেলোয়ার হোসেন খান ভাইকে আলোচনা নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। পরিবার আওয়ামী লীগের কিনা, ওই ছেলেটা আওয়ামী লীগ ছাত্রলীগ করে কিনা, তাহলেই তাকে চাকরি দিবে। এই অবস্থায় দেখা যাচ্ছে যে হিসাব নিকাশ করে 95% কোটাতে চাকরি চলে যাচ্ছে। কাজেই